আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদেরকে ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুল মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা তাফসীর ক্লাসে যা কিছু শুনি এর মধ্যে যেটি আমল করার সেটি যেন আমরা আমল করে চলতে পারি, যেটি বিরত থাকার সেটি থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা জাল্লা শানহু একান্ত মেহেরবানি করে আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আমরা সূরা লাহাব থেকে আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরা লাহাব পবিত্র কোরআনুল কারীমের 111তম সূরা। সূরা লাহাবের আরেকটা নাম হচ্ছে সূরা মাসাদ। আপনারা যখন মোবাইলে বিভিন্ন অ্যাপস পড়েন, অ্যাপস দিয়ে কোরআন পড়েন, দেখবেন অনেক অ্যাপসে সূরা লাহাব খুঁজে পাবেন না। সেখানে কি আছে? লাহাব নামের পরিবর্তে সূরা মাসাদ। এটি মনে রাখবেন যে সূরার আরেকটা নাম হচ্ছে সূরা আল মাসাদ, সূরা আল লাহাব, দুইটি নাম। হ্যাঁ, এই সূরাতে 5টা আয়াত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সূরাটি হচ্ছে মাক্কি সূরার মধ্যে অন্তর্ভুক্ত, মানে আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। আমরা এই সূরার অনুবাদটা জানি, এরপর এটির সংক্ষিপ্ত তাফসীর জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন, তাব্বাত, ধ্বংস হোক, ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক, অথবা ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এটি হচ্ছে এই প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াত হচ্ছে মা আগনা, কাজে আসলো না, উপকার দিল না, এরকম। আনহু, তার পক্ষে, মালুহু, তার মাল, তার সম্পদ, ওয়া মা কাসাব, ওয়া এবং মা কাসাব, সে যা, মা মানে যা, কাসাব সে অর্জন করেছিল, উপার্জন করেছিল। তাহলে তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সায়াসলা, সা মানে হচ্ছে দ্রুত, ইয়াসলা, ইয়াসলা জ্বলবে, তাহলে দ্রুতই জ্বলবে। নারন, আগুন, তাহলে আগুনে জ্বলবে। যাতা লাহাব, যে আগুন শিখাযুক্ত, শিখা সমন্বিত। লেলিহান আগুন, তাহলে অচিরেই সে লেলিহান আগুনে দগ্ধ হবে, অচিরেই সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে, অচিরেই সে দগ্ধ হবে শিখাযুক্ত আগুনে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও, ওয়া এবং ইমরাআতুন মানে স্ত্রী, হু মানে তার, এবং তার স্ত্রীও। হাম্মালাতাল হাতব, যে কাঠের লাকড়ি বহনকারিণী ছিল। হাম্মালাতা, হাম্মালাহ বহনকারিণী, হাতব, হাতব মানে কাঠ, যে কাঠ বহনকারিণী ছিল, মানে কাঠের
লাকড়ি বহনকারিণী ছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি মানে মধ্যে, জিদিহা তার গলার মধ্যে, হাবলুন মানে হচ্ছে দড়ি, মিন মাসাদ মানে পাকানো দড়ি, তার গলায় পাকানো দড়ি। এই হচ্ছে অর্থ, তার গলায় পাকানো দড়ি, তার গলায় পাকানো দড়ি বা পাকানো রশি। এটা হচ্ছে যে সূরাটি আমরা শুনলাম, সূরা লাহাবের অর্থ। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যেই সূরা আমাদের আপনাদের সবার আশা ইনশাআল্লাহ মুখস্থ আছে। তো আমরা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেটির অর্থটা আমরা জানলাম। এখন আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ জানব। সূরাটার নাম সূরা লাহাব বলেছি, আর একটা নাম বলেছিলাম সূরা মাসাদ। এই সূরার আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে সূরা তাব্বাত। এই যে প্রথম শব্দ, এই প্রথম শব্দ থেকে এই নামের উৎপত্তি। তাহলে এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরা তাব্বাত। আপনারা যদি জিজ্ঞেস করেন উস্তাদ এই তাব্বাত নাম কোথায় পেলেন, এই সূরা তাব্বাত এটা দেখবেন সৌদি সরকার আমাদের দেশে যে কোরআনগুলো সরকারিভাবে যে কোরআনগুলো দিয়েছে, সেই কোরআনের মধ্যে এই সূরার নাম সূরা তাব্বাত লেখা হয়েছে। তাহলে আমরা জানলাম সূরা লাহাব একটা নাম, সূরা মাসাদ একটা নাম, আর একটা নাম হচ্ছে সূরা তাব্বাত। তাহলে এই সূরার তিনটা নাম পাইলাম আমরা। এই সূরার তিনটে নাম পাওয়ার সাথে সাথে এখন আমরা প্রথম আয়াত থেকে জানব যে এই সূরার এরকম নামকরণ কেন হলো, অথবা এই সূরার অর্থটা তো মোটামুটি শুনে বুঝতে পারলেন। আমাদেরকে জানতে হবে এই সূরা নাজিল হওয়ার কারণটা কি ছিল, কেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হওয়ার কথা বলা হলো। আমরা শুরুতে কেন এটি নাজিল হলো সেটি একটু জানি। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহতা নামক একটি স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে একটি পাহাড়ের উপর আরোহণ করলেন এবং উচ্চ স্বরে ইয়া সাবাহ ইয়া সাবাহ, অর্থ হে লোক সকল তোমরা তাড়াতাড়ি এসো, এটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে থাকলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কুরাইশরা সেই পাহাড়ের পাদদেশে সমবেত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি আমি তোমাদেরকে বলি যে সকালে অথবা সন্ধ্যাবেলা শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি তাদেরকে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ দিচ্ছি। আবু লাহাব তার এই কথা শুনে বলল, তোমার সর্বনাশ হোক। এ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে সমবেত করেছ? তখন আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছিলেন। তাহলে সূরাটা কেন অবতীর্ণ হলো সেটির কারণ মোটামুটি আমরা জানলাম। অন্য আরেকটি রিওয়ায়াত পাওয়া যায় যে আবু লাহাব দাঁড়িয়ে তার হাতের ধুলো বালি ঝেড়ে নিম্নলিখিত একটি বাক্য, যেটি আমরা উল্লেখ করছি, সে বলতে বলতে চলে গেল। সে তখন বলছিল যে তোমার প্রতি সারাদিন অভিশাপ বর্ষিত হোক, তুমি কি এজন্য আমাদেরকে ডেকেছ? সূরাটির প্রথম অংশই হচ্ছে আবু লাহাবের বিরুদ্ধে বদদোয়া এবং দ্বিতীয় অংশে রয়েছে এর পরিচিতি। আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। তার
কুনিয়াত মানে হচ্ছে উপনাম, বা তার পিতৃ পদবিযুক্ত নাম ছিল আবু উতবা। তার চেহারা ছিল অনেক সুন্দর, সুদর্শন এবং কান্তিময়। তার চেহারার জন্য তাকে আবু লাহাব অর্থাৎ শিখা বিশিষ্ট বলা হতো। আগুনের মতো শিখা বিশিষ্ট বলা হতো, মানে চেহারা ভালো ছিল, এই জন্য এটা বলা হতো। সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত শত্রুরা ছিল তাদের মধ্যে নিকৃষ্টতম শত্রু ছিল এই আবু লাহাব। সব সময় সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এবং তার ক্ষতি সাধন করার জন্য সচেষ্ট থাকত। রাবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের পর তার ইসলাম পূর্ব যুগের ঘটনা বলতে গিয়ে তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুল মাজাজ বাজারে দেখেছি। সেই সময় তিনি বলছিলেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি ও কল্যাণ লাভ করবে। বহু লোক তার চারপাশে জড়ো হতো। আমি লক্ষ্য করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই গৌরকান্তি ও সুঢল দেহ সৌষ্ঠবের অধিকারী টেরা চোখ বিশিষ্ট এক লোক, যার মাথার চুল দুপাশে সিথি করা। সে এগিয়ে গিয়ে সমবেত লোকদের উদ্দেশ্যে বলল, হে লোক সকল, এই লোক বেদিন, মিথ্যাবাদী। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ইসলামের দাওয়াত দিতেন সেখানেই এই সুদর্শন লোকটি তার বিরুদ্ধে বলতে থাকত। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, এই লোকটি কে? উত্তরে তারা বলল, এই লোকটিই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অন্য একটি বর্ণনায় সুরাইজ রাহিমাহুল্লাহ থেকে, তিনি ইবনে আবু জিনাদ রাহিমাহুল্লাহ থেকে, তিনি তার পিতা আবু জিনাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। ওই বর্ণনায় আবু জিনাদ রাহিমাহুল্লাহ বলেন, আমি রাবিয়াহকে বললাম, আপনি কি তখন খুব ছোট ছিলেন? তিনি বললেন যে, না, আল্লাহর শপথ, আমি অনেক বুদ্ধিমান ছিলাম। ফ্লুট বাঁশি বাজানোর আমি ছিলাম এক শক্তিশালী ব্যক্তি। তো এভাবে সূরা লাহাব যে নাজিলের কারণটি এটি উল্লেখ করা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, সেটির কথা বলেছেন। তার স্ত্রীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে উল্লেখ করেছেন। তাহলে আমরা এটুকুর মধ্যে আবু লাহাবের পরিচয় জানলাম এবং কি উদ্দেশ্যে এই সূরাটি নাজিল হয়েছিল আমরা সেটিও জানলাম। আরো একটি বর্ণনা পাওয়া যায়, সেটি রাবিয়া ইবনে আব্বাদ থেকে যে বর্ণনাটা আমরা শুনাইলাম, সেরকমই একটি বর্ণনা, যে তিনি বলছেন যে আমি আমার পিতার সাথে ছিলাম। আমি যেন দেখতে পাচ্ছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে নিজেকে পেশ করে বলছিলেন, হে অমুক বংশ, আমি তোমাদের সবার নিকট আল্লাহর রাসূল। তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরীক না করতে নির্দেশ দিচ্ছি। আর আমি এটাও চাই যেন তোমরা সত্য বলে বিশ্বাস করো এবং আমার পক্ষ থেকে প্রতিরোধ করো, যাতে করে আমি আমার আল্লাহর কাছে যা নিয়ে প্রেরিত হয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। যখনই তিনি এই কথাগুলো বলে শেষ করতেন, তখনই তার পিছন থেকে এক লোক বলতো, হে অমুক বংশ, সে তোমাদের লাত ও উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চায়। সে নতুন কথা চালু করেছে, সে ভ্রষ্টতা নিয়ে এসেছে। সুতরাং তোমরা কখনোই তার কথা শুনবে না, তার অনুসরণ করবে না। তখন আমি আমার পিতাকে বললাম যে, এই লোকটি কে? তিনি বললেন, ওই লোকটির চাচা আবু লাহাব। এভাবে বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে তার হাত ধ্বংস হোক। ইয়াদুন, যেটি ইয়াদুন মানে হচ্ছে হাত, যে তার হাত ধ্বংস হোক। মানুষের সব কাজে হাতের প্রভাবটাই হচ্ছে বেশি, তাই কোনো ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করা হয়। যেমন কুরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, আপনারা যখন কোরআন তেলাওয়াত করেন বিভিন্ন জায়গায় দেখবেন, বিমা কদ্দামাত ইয়াদাকা, যে যা তোমার হাত পূর্বে প্রেরণ করেছে। আমরা এখানেও শুনছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেটির অর্থ কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে ভেঙে যাক আবু লাহাবের দুই হাত বা আবু লাহাবের হাত,
ওয়াতাব শব্দের অর্থ করেছেন সে ধ্বংস হয়ে যাক, অথবা সে ধ্বংস হয়ে গেছে। কোনো কোনো তাফসীরকারক বলেন এটা আবু লাহাবের প্রতি একটি ভবিষ্যৎবাণী ছিল। এখানে ভবিষ্যতে যেই ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে। এর মানে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যেন তা হয়েই গেছে। সূরা যখন অবতীর্ণ হয়নি, মানে আবুল আহাবের যখন কিছুই হয়নি, যখন সে সুস্থ সামর্থ্য ছিল, তখনই আল্লাহ বলছেন যে আবুল আহাবের ২ হাত ধ্বংস হয়ে গেছে। তার মানে বিষয়টি হচ্ছে অতীতকালীন শব্দ দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু বিষয়টি এত নিশ্চিত ছিল কেমন যেন ঘটনাটা ঘটেই গেছে এরকম। আর যা এ সূরায় কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল শেষ পর্যন্ত সেটিই সত্য হয়েছিল। এখানে হাত ভেঙে যাওয়ার মানে শুধু শরীরের একটি অঙ্গ যে হাত সেটি ভেঙে যাওয়া নয়, বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পন্ন করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করে এবং চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়াই হচ্ছে এখানে উদ্দেশ্য। আর আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথার্থই নিজের সর্বশক্তি সে নিয়োগ করেছিল। কিন্তু এই সূরাটি নাজিল হবার মাত্র বদরের যুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হন অবশ্যই আগে দেখবেন যে আমার স্পিকারটা অন করা অফ করা আছে কিনা সেটা নিশ্চিত হয়ে স্পিকার অন করে অফ করে দিচ্ছি। আবারও আপনারা স্পিকার অন করছেন। আচ্ছা। আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি আমরা বলছিলাম যে দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে যে প্রচেষ্টা করেছিল মাত্র ৭-৮ বছরের ব্যবধানে বদরের যুদ্ধে তার সবকিছুর চূড়ান্ত সমাপ্তি ঘটেছিল। যে ৭-৮ বছর পরেই বদরের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কুরাইশদের অধিকাংশ বড় বড় সর্দার যারা ছিল তারা নিহত হয়। তারা সবাই ইসলাম বিরোধিতা ও ইসলামের প্রতি শত্রুতার ক্ষেত্রে আবুল আহাবের সহযোগী ছিল। এই পরাজয়ের খবর মক্কায় পৌঁছানোর পর সে যত বেশি মর্মাহত হয় যে এরপর সে ৭ দিনের বেশি আর জীবিত থাকতে পারে নাই। আবুল আহাবের অবস্থাটি ছিল এই যে যখন সে পরাজয়ের সংবাদ শুনল বদরের যুদ্ধের, এরপরে সে তার মর্মবেদনা মনের কষ্টের কারণে সে আর বেশি দিন জীবিত থাকতে পারে নাই। এই বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে মাত্র ৭-৮ দিন সে জীবিত ছিল। ৭ দিনের বেশি সে জীবিত থাকতে পারে নাই। সে দিনের অগ্রগতির পথ রোধ করার জন্য সে তার সর্বশক্তি নিয়োগ করেছিল। তার সন্তানদের সেই দিন গ্রহণ করার মধ্য দিয়ে তার আরো বেশি ও পূর্ণ পরাজয় সম্পন্ন হয়। সর্বপ্রথম তার মেয়ে, যার নাম ছিল হচ্ছে দাররা, সে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান এবং সেখানে গিয়ে সে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। আর মক্কা বিজয় যখন হয়ে গেল তখন তার যে ২ ছেলে ছিল, একজনের নাম ছিল হচ্ছে উতবা আর একজনের নাম ছিল মুআত্তাব। এই ২ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে তারাও ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। তাহলে আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন যে বিষয়টা কেমন ছিল। যে সে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের বিরোধিতা করেছে। কিন্তু দেখা গেছে যে তার যে সন্তানরা ছিল, তার সন্তানরাই তার বাবার অনুসরণ করে নাই। সর্বপ্রথম তার মেয়ে দাররা, যার কথা বললাম, সে একেবারে সরাসরি মেয়ে মানুষ হওয়ার পরও হিজরত করে সে সরাসরি মদিনায় চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আহ, ইসলাম গ্রহণ করলো। আর মক্কা বিজয় হওয়ার পরে তার যে সন্তান ২ জন ছিল, সেই ২ সন্তান উতবা এবং মুআত্তাব তারাও ২ জন ইসলাম গ্রহণ করলো। তো এভাবে তার চূড়ান্ত যে পরাজয় সেটি ঘটে গেল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াতও গ্রহণ করেছিলেন, যেটা তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করা হয়েছে। এরপরে বলা হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজেই আসে নাই তার মাল এবং সে যা অর্জন করেছে এগুলো তার কোনো কাজেই আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই এই আয়াতে উল্লেখ করছেন। এই যে কাসাব, মাল মানে তো সম্পদ, ধন সম্পদ, এটা তো মোটামুটি আমরা আপনারা সবাই বুঝি। আহ, আর এর সাথে একটা শব্দ আছে দেখেন, কাসাব। কাসাব অর্থ হচ্ছে ধন সম্পদ দ্বারা অর্জিত মুনাফা ইত্যাদি। এর অর্থ সন্তান সন্ততি তো হতে পারে, আমাদের যে ছেলে মেয়ে
এই ছেলে মেয়েরাও এই কাসাব এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যা খায় তার মধ্যে উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল ও পবিত্র, আর তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে দাখিল, যেটি নাসাইর হাদিসে, তারপরে আবু দাউদের হাদিসে উল্লেখ করা হয়েছে যে মানুষ নিজে যা উপার্জন করে খায় সেটি হচ্ছে সব থেকে হালাল, পবিত্র, এবং তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যেই অন্তর্ভুক্ত। অর্থাৎ সন্তানদের উপার্জন খাওয়াও নিজের উপার্জন করে খাওয়ার মতোই, এটি একই রকম। এই কারণে কয়েকজন তাফসীর কারক এই স্থলে কাসাব অর্থ করেছেন সন্তান সন্ততি, অর্থাৎ তার সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই, এটি অর্থ করেছেন। আল্লাহ তাআলা আবু লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ ধন সম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি। অকৃতজ্ঞতার কারণে এ দুইটি বস্তুই তার গর্ব, অহংকার, অহমিকা এবং শাস্তির কারণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আবারও বলছেন যে তার ধন সম্পদ, তার সন্তান, এত কিছু থাকার পরও এগুলোর কোনোটাই যেমন তার কাজে আসেনি। আল্লাহ তাআলা এরপর আবারও বলছেন যে সে অচিরেই দগ্ধকারী আগুনের মধ্যে নিমজ্জিত হবে। কিয়ামত অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির যে বিশেষণ, আগুনের বিশেষণ, এটি জাতা লাহাব বলা হয়েছে। নাম ছিল আবু লাহাব, আর যেই আগুনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাবে ওই আগুনের নামও আল্লাহ তাআলা উল্লেখ করছেন, জাতা লাহাব। এই দুটা বলার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষাগত বিশেষ অলংকারিক আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষার অলংকার ফুটিয়ে তুলেছেন। এবং এই আগুনের মধ্যে সে একা থাকবে না, এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়ামরাআতুহু, সে এবং তার সাথে তার স্ত্রীও থাকবে। হাম্মালাতুল হাতব, যে স্ত্রীর বর্ণনা দেওয়া হয়েছে যে ছিল কাঠ বহনকারিণী, সেই স্ত্রীও থাকবে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল হচ্ছে আরওয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন এবং তার বাবার নাম ছিল হরব ইবনে উমাইয়া। তাকে আবার উম্মে জামিল বলা হতো। আবু লাহাবের ন্যায় তার স্ত্রীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড বিদ্বেষী ছিল। সেও এই রাসূলের বিরোধিতার ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। এক বর্ণনায় পাওয়া যায় যে এই মহিলা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হবে। এটি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাওয়াত দিতে ছিলেন, তো এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি যখন নাজিল হলো, এই সূরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন মানুষকে, তো এই মহিলা যখন শুনতে পেল যে আল্লাহ তাআলা তার এবং তার স্বামীর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে অপমানিত করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন। আল্লাহ রাসূলের সাথে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, যাতে করে এই মহিলা আপনাকে কোনো কষ্ট দিতে না পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ও তার মাঝে বাধার সৃষ্টি করা হবে। এমন সময় এই মহিলা এসে আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর, তোমার সাথী আর আমাদের বদনামকারী, সে বদনাম করে যে কবিতা বলেছে। তিনি জবাবে বললেন, এই কাবা ঘরের রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরও হয়নি। তখন এই মহিলা বলল, আবু লাহাবের স্ত্রী বলল, তুমি সত্য বলেছ। তারপর মহিলা চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে তার থেকে আড়াল করে রেখেছিল, যেটি মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে বাজ্জার উল্লেখ করা হয়েছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে যেটি উল্লেখ করা হয়েছে। এখানে আবু লাহাবের স্ত্রী যে উম্মি জামিল ছিল তার বিশেষণ বর্ণনা করা হয়েছে, অবস্থা বর্ণনা করা হয়েছে যে হাম্মালাতাল হাতব, এর শাব্দিক অর্থ হচ্ছে শুকনো কাঠ বহনকারিণী, যেটা দিয়ে আমরা লাকড়ি বানাই।
জ্বালানোর জন্য যেই কাঠ ব্যবহার করি। আরবের বাক পদ্ধতিতে পশ্চাতে নিন্দাকারী যারা যারা মানুষের পিছনে নিন্দা করত তাদেরকে এই খড়ি বা লাকড়ির বাহক বলা হতো। শুষ্ক কাঠ একত্রিত করে যেমন কেউ অগ্নি সংযোগের ব্যবস্থা করে, পরোক্ষভাবে নিন্দা কার্যটিও তেমন, যে মানুষের দুর্নাম করে ওই আগুন জ্বালানোর মতো কাজই করা হয়। এর মাধ্যমে সে ব্যক্তিবর্গ এবং পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের স্ত্রী পরোক্ষভাবে নিন্দা কার্যের সাথেও জড়িত ছিল। অধিকাংশ তাফসীরকারক এখানে তাফসীরই করেছেন, অপরপক্ষে কোনো কোনো তাফসীরকারক এর আক্ষরিক অর্থই রেখেছেন, যেই কারণে বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে কণ্টকযুক্ত লাকড়ি চয়ন করে আনত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে বিছিয়ে রাখত। বন থেকে কাটা যুক্ত কাঠ নিয়ে আসতো আর আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাসূল যেই পথে যাবেন সেদিকে বিছিয়ে রাখত। তার এই নীচ হীন কাণ্ডকে কুরআনুল কারীমে হাম্মালাতুল হাতব বলে ব্যক্ত করা হয়েছে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই উক্তিটি গ্রহণ করেছেন। কেউ কেউ বলেন যে তার এই অবস্থাটি হবে জাহান্নামে। এটি হচ্ছে আরেকটা তাফসীর। কেউ কেউ বলেছেন যে তার এই অবস্থাটা জাহান্নামে হবে, সে জাহান্নামে লাকড়ি এনে জাহান্নামে তার স্বামীর উপর নিক্ষেপ করবে যাতে অগ্নি আরো প্রজ্বলিত হয়ে ওঠে। যেমন দুনিয়াতে সে তার স্বামীকে সাহায্য করে তার কুফর এবং জুলুম বাড়িয়ে দিত, ঠিক সেরকম ভাবে জাহান্নামের মধ্যেও সে তার স্বামীর দিকে কাঠ নিক্ষেপ করে আগুনের যন্ত্রণাকে আরো বাড়িয়ে দিবে। কোনো কোনো মুফাসসির বলেছেন যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিদ্র বলে উপহাস করত। পরিণামে আল্লাহ তাআলা এই মহিলাকে লাকড়ি বহনকারিণী বলে অপমানজনক উপাধি দিয়ে আল্লাহ তাআলা তাকে উপহাস করেছেন। সাঈদ ইবনে জুবাইর তিনি বলছেন যে আয়াতের অর্থ হচ্ছে গুনাহের বোঝা বহনকারিণী। তো এটি ছিল এই আয়াত। এরপরে বলা হয়েছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে পাকানো রশি। এটি হচ্ছে এর শাব্দিক অর্থ, গলায় পাকানো রশি। এখানে জিদ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় গলাকে জিদ বলা হয়। পরবর্তীতে যে গলায় অলংকার পরানো হয়েছে তার জন্য ব্যবহৃত হয়েছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলছেন সে একটি অতি মূল্যবান হার গলায় পরতো এবং বলতো লাত ও উজ্জার কসম, এই হার বিক্রি করে আমি এর মূল্য বাবদ পাওয়া সমস্ত অর্থ মুহাম্মাদের বিরুদ্ধে শত্রুতামূলক কাজের জন্য ব্যয় করব। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে জিদ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে ব্যঙ্গার্থে, অর্থাৎ এই অলংকার পরিহিত সুসজ্জিত গলায় যেখানে পরিহিত হার নিয়ে সে গর্ব করে বেড়ায়, কিয়ামতের দিন সেখানে রশি বাঁধা হবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন যে সেখানে কিয়ামতের দিন রশি বাঁধা হবে। পাকানো রশির কথা বলা হয়েছে যে পাকানো রশি সেখানে থাকবে। এরপরে বলা হয়েছে হাবলুম মিন মাসাদ, তার গলায় বাঁধা রশিটি মাসাদ ধরনের হবে। এর অর্থ সম্পর্কে কয়েকটি মতামত রয়েছে। একটি হচ্ছে খুব মজবুত করে পাকানো রশিকে মাসাদ বলা হয়। দ্বিতীয় বক্তব্য হচ্ছে খেজুর গাছের ডালের যে সাল বা আঁশ থেকে তৈরি শক্ত পাকানো খসখসে যে রশি সেটাকে মাসাদ বলা হয়। এর আরেকটি অর্থ হচ্ছে খেজুর ডালের গোড়ার দিকে মোটা অংশ থেতলে যে সরু আঁশ পাওয়া যায় তা দিয়ে যে রশি তৈরি করা হয়, অথবা উটের চামড়া বা পশম দিয়ে যে রশি তৈরি করা হয় তাকে মাসাদ বলা হয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন এর অর্থ লোহার তারের পাকানো রশি বা লোহার বেড়ি, এটিও তিনি উল্লেখ করেছেন। আবার কোন কোন মুফাসসিরগণ বলেছেন যে তার গলায় আগুনের রশি পরানো হবে, তা তাকে তুলে আগুনের প্রান্তে উঠাবে আবার তাকে এর গর্তে নিক্ষেপ করবে। এভাবে তার শাস্তি চলতে থাকবে, অর্থাৎ গলার সাথে রশি দিয়ে বাঁধা থাকবে আর এই অবস্থায় তার এই রশি দিয়ে তাকে টেনে উপরের দিকে একবার তোলা হবে আর একবার ছেড়ে দিয়ে একদম জাহান্নামের নিচে ফেলে দেওয়া হবে। এভাবে তাকে আযাব দেওয়া হবে বা এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই হচ্ছে আমরা যে সূরাটি শুনলাম সেই সূরাটির সংক্ষিপ্ত তাফসীর। এবং তার ব্যাপারে এই উম্মে জামিলের ব্যাপারে আরও যেটি জানা যায় সেটি হচ্ছে যে ইবনে আবি হাতিম রাহমাহুল্লাহ তার পিতা আবু জারাহ রাহমাহুল্লাহ বলেছেন
আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমাইদি রহমাউল্লাহ তাদেরকে বলেছেন যে এভাবে একটা দীর্ঘ রিয়ায়াত উল্লেখ করা হয়েছে। সেখানে সর্বশেষ যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করছেন যে যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব আয়াতটি নাজিল হয়, তখন এক চোখ কানা বিশিষ্ট উম্মে জামিল বিনতে হারব বিড়বিড় করতে করতে এবং হাতে একটি পাথর নিয়ে এগিয়ে আসছিল এবং ওই দুষ্টা মহিলা বলছিল, সে আমার বাবার সমালোচনা করেছে, তার ধর্মকে আমরা ঘৃণা করি, তার সমস্ত আদেশ আমরা প্রত্যাখ্যান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাবা ঘরে বসা ছিলেন। আল্লাহ রাসূলের সাথে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার আব্বা তাকে এই অবস্থায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সে আসছে, সে আবার আপনাকে দেখে না ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আপনি নিশ্চিন্ত থাকুন, সে আমাকে দেখতেই পাবে না। তারপর তিনি ওই দুষ্ট নারীকে এড়ানোর উদ্দেশ্যে কোরআনের এই আয়াত পড়েছিলেন, যে আয়াতটি হচ্ছে সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত, যেটি হচ্ছে ওয়াইজা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযী লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন তুমি কোরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরলোকে বিশ্বাস করে না তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা আমি টেনে দেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটি আমরা আগের একটি হাদিসে শুনলাম, ফেরেশতা দিয়ে আড়াল করে রেখেছিলেন। তো এই ডাইনি নারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়ালো, কিন্তু সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না। ওই ডাইনি নারীর কথোপকথনের আগের হাদিসেও যেমন ছিল, এই হাদিসেও তেমন আছে যে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, আমি শুনেছি যে তোমার বন্ধু রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুর্নাম করেছে এবং কবিতার ভাষায় আমার বদনাম করেছে, আমার নিন্দা করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, কাবার রবের শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোনো নিন্দা করেনি। আবু লাহাবের স্ত্রী তখন ফিরে যেতে যেতে বলেছিল যে, কুরাইশরা জানে যে আমি তাদের সরদারের মেয়ে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে একবার ওই দুষ্টা মহিলা নিজের লম্বা চাদর গায়ে জড়িয়ে তাওয়াফ করছিল। হঠাৎ পায়ে চাদর জড়িয়ে পিছলে পড়ে গেল। তখন মুজাম্মাম ধ্বংস হোক, তখন এটি সে বলেছিল। এই মুজাম্মাম শব্দ বলে সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, যেটি আমরা যে তাফসীর আমাদের যে ইয়ের ক্লাস হয়েছিল, সিরাতে খাতামুল আম্বিয়া যে সেমিনার হয়েছিল, সেখানে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে সে মুজাম্মাম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। তো এরপরে তখন উম্মে হাকিম বিনতে আব্দুল মুত্তালিব তিনি বলেছিলেন যে, আমি একজন পূত পবিত্র রমণী, আমি মুখের ভাষা খারাপ করব না, আমি বন্ধুত্ব স্থাপনকারিনী, কাজে আমি কলঙ্কিনী হব না। আমরা সবাই একই দাদার সন্তান, আর কুরাইশরাই সব থেকে বেশি ভালো জানে। যাই হোক, আমরা আজকের যে সূরাটি শুনলাম, সূরা লাহাব, এই সূরাতে আমরা জানলাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার জীবনে লিখেছেন লাঞ্ছনা, আর পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে আরো যন্ত্রণাদায়ক আযাব এবং আরো অপমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ দিয়ে রেখেছেন। আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা আমাদের নিজেদের জীবনের চেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, মাহাত্ম্যকে আমরা অনেক ভালোবাসি। এজন্য দেখবেন মানুষেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বদনাম করে, মানুষেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়, মানুষের আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে যায়। হয়তো দেখা যাবে সেই লোকটা কোরআন পড়তে পারে না, সেই লোকটা দেখা যাবে হয়তো ঠিক মতো সালাতও আদায় করেনি তার জীবনে, কিন্তু আমরা আমাদের রাসূলকে এত বেশি ভালোবাসি, যদি কেউ আমাদের রাসূলকে অপমান করে, তাহলে আমাদের মধ্যে যে পারস্পরিক যে মতানৈক্য, দ্বন্দ্ব, বিভেদ সব ভুলে গিয়ে আমরা তার প্রতিবাদ করি। এটি আমাদের ঈমান, এটি আমাদের রাসূলের প্রতি ভালোবাসা। এই সূরাতে যেই দুইজনের ব্যাপারে ধ্বংস কামনার কথা বলা হয়েছে, তাদের দুইজনই আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষপ্রবণ ছিলেন। আল্লাহ রাসূলের অনেক শত্রু ছিলেন, কিন্তু সবার ব্যাপারেই এভাবে কোরআন নাজিল করে বদদুয়া দেয়া হয়নি। আল্লাহ রাসূল তাদের জীবনে যে কয়জন মানুষের জন্য বদদুয়া করেছিলেন, এই দুইজন এর ব্যাপারে আল্লাহ রাসূল শুধু বলেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই দুইজনের জন্য বদদুয়া এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল কাবা ঘরের চত্বরে আল্লাহ রাসূল যখন সালাত আদায় করছিলেন, সিজদায় গিয়েছিলেন, সে সময় উকবা ইবনে আবি মুঈত সহ যারা আল্লাহ রাসূলের মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আল্লাহ রাসূল সেখান থেকে মুক্তি পেয়ে
তাদের নাম ধরে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন। সেখানে সংখ্যা ছিল 7 জনের মতো, যাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন, যাদের ব্যাপারে অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলছেন যে আমরা তাদেরকে একেবারেই বদরের যুদ্ধের দিন তাদেরকে নিকৃষ্ট অবস্থায়, মৃত অবস্থায় তাদেরকে দেখতে পেয়েছি। তো এভাবে আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, তাদেরও জীবনের শেষ পরিণতি ভালো হয়েছিল না। অনেক অপমানের সাথে, লাঞ্ছনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। তো আমরা এটি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। এমনকি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে বিভিন্ন ধরনের বিদ্বেষ প্রসূত তারা করে, তারা গল্প, তারপরে বিভিন্ন কিছু তৈরি করে। তো তাদেরও দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এরকম পরিণতি আল্লাহ তাআলা রেখে দিবেন যে তাদের দুনিয়ার জীবনেও তারা লাঞ্ছিত হবে এবং পরকালীন জীবনেও তারা আল্লাহর যে রহমত সেটা থেকে তো বঞ্চিত হবেই, এবং সেই সাথে সাথে তাদের যে কঠিন শাস্তির বিধান থাকবে সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে উল্লেখ করেছেন। আমরা যাদের শেষ পরিণতি আমরা জানি যে আবু জেহেলের কিভাবে পরিণতি হয়েছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছিল, কারো পরিণতি ভালো হয়নি। সুতরাং এটি আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আবু লাহাব বদরের যুদ্ধের প্রাক্কালে তার গোশতের পচন রোগে আক্রান্ত হয়েছিল, যেটি আপনারা যদি উইকিপিডিয়া দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন, যেটি আমি তাফসীর থেকে শোনাচ্ছি না, বাট উইকিপিডিয়াতে উল্লেখ করা হয়েছে যে তার মৃত্যুর পূর্বে তার গোশতে পচন ধরে গিয়েছিল। তাহলে চিন্তা করেন কত বড় একটা কঠিন শাস্তির মধ্য দিয়ে তার মৃত্যু হয়েছিল, যে দীর্ঘ সময় ধরে সে অসহনীয় কষ্ট ভোগ করার পর সে মারা গিয়েছিল। তার পরিবার তাকে ফেলে চলে যায়, 3 দিন পর্যন্ত তার লাশ পড়ে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাবশি মজুরকে ডেকে আনা হয়। সে মক্কা নগরীর বাইরে একটি গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে লাশটিকে সেই গর্তে ফেলে দেয় এবং তার উপরে পাথর চাপা দেয়। এই ছিল তার শেষ পরিণতি। এটি আমাদের আপনাদেরকে বলা দরকার ছিল, বা আমাদের তাফসিরে উল্লেখ করা দরকার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদের পরকালীন জীবন এরা সেটা তো শাস্তি থাকবে, বাট তাদের দুনিয়ার জীবনও তারা এরকম একেবারেই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে দুনিয়ার জীবন থেকে তারা বিদায় গ্রহণ করবে। আবু লাহাবের স্ত্রী, তার যে ধ্বংসের কাহিনী উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে তার যে মৃত্যু সেটিও একেবারেই ভালো বা স্বাভাবিক মৃত্যুর মতো ছিল না। সেখানে দেখা যায় যে তার মৃত্যুটা এরকম একেবারে অপমানের সাথে তার মৃত্যু ঘটেছিল, যেটা বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় যে তার মৃত্যুটা এরকম একেবারেই নিকৃষ্ট অবস্থায় তারও মৃত্যু ঘটেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেন, তারা যারা হিদায়াত লাভ করেন, আল্লাহ তাআলা তাদের হিদায়াত নসিব করুন এবং আমাদের ঈমানকে বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে তাফসীরগুলো শুনলাম তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ সূরা আয়াত দোয়া হিফজের কোর্সের যে সকল আপুরা আছেন তাফসীর ক্লাসে,